এক গ্রামের নাম ছিল নূরপুর। সেখানে তিনজন ছেলে মেয়ে ছিল, ফারহান, আমিনা এবং রাইহান। তারা সবাই মাদ্রাসায় পড়ত এবং খুব ভালো বন্ধু ছিল। একদিন মাদ্রাসার শিক্ষক হাফিজ সাহেব তাদের একটি প্রশ্ন করলেন, তোমরা বলো তো, সত্য কথা বলার ফল কি? ফারহান উত্তরে বলল, সত্য কথা বললে আল্লাহ আমাদের ওপর খুশি হন। আমিনা বলল, সত্য বললে মানুষ আমাদের বিশ্বাস করে। রাইহান চুপ করেছিল। হাফিজ সাহেব বললেন, রাইহান, তুমি কিছু বলবে না? রাইহান মাথা নিচু করে বলল, আমি সত্য বলার ফল জানি, কিন্তু ভয় পাই। শিক্ষক বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, একটি ঘটনা বলো যাতে তুমি ভয় পেয়েছিলে। রাইহান বলল, গত সপ্তাহে আমি খেলতে গিয়ে এক প্রতিবেশীর বাগানের কিছু ফল তুলে নিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো আমি ভুল করেছি। আমি এখনো তাদের বলিনি। হাফিজ সাহেব মৃদু হেসে বললেন, সাহস করো রাইহান, সত্য বলার শক্তি খুব বড়। চলো আমরা সবাই তোমার সঙ্গে প্রতিবেশীর কাছে যাই। তারা সবাই মিলে প্রতিবেশীর কাছে গেল। রাইহান লজ্জিত গলায় বলল, চাচা, আমি ভুল করেছি। আমি আপনার বাগান থেকে ফল নিয়েছি। দয়া করে আমাকে মাফ করবেন। প্রতিবেশী চাচা হাসি মুখে বললেন, তুমি নিজের ভুল স্বীকার করেছ, এটাই বড় কথা। আমি তোমাকে মাফ করলাম, আর তোমার এই সততার জন্য তুমি আমার বাগান থেকে ফল নিতে পারো, কিন্তু অনুমতি নিয়ে। এই ঘটনা দেখে ফারহান ও আমিনা অনেক খুশি হল। হাফিজ সাহেব বললেন, দেখলে সত্য বলার শক্তি কি? সত্য শুধু ভুলের বোঝা কমায় না, বরং মানুষের হৃদয় জয় করে। এভাবেই তারা তিনজন আরও ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করল।